ভালোবাসার নেই কোনো ভাষা, নেই কোনো সীমানা, নেই ধর্ম, বর্ণ বা জাতির বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ক্লিক থেকে শুরু হওয়া বন্ধুত্ব পরিণতি পেয়েছে বিয়ের বন্ধনে। টিকটকে পরিচয়, উইচ্যাটে হৃদয়ের বিনিময়, আর শেষ পর্যন্ত প্রেমের টানে চীনের যুবক শি তিয়ানজি ছুটে এসেছেন মাদারীপুরের এক অজপাড়াগাঁয়ে। ভাষা আর সংস্কৃতির ভিন্নতা ভুলিয়ে দিয়েছে তার প্রেম। আজ সেই প্রেমই বাস্তবে রূপ নিয়েছে। তারা এখন একে অপরের জীবনসঙ্গী। তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে, তারপরে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়ে তিয়ানজি বিয়ে করেছেন বাংলাদেশের মাদারীপুরের সুমাইয়া আক্তারকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 25 বছর বয়সী তিয়ানজি চীনের সাংহাই শহরের চ্যাংনিং এলাকায় পরিবারসহ বসবাস করেন। তার বাবা সি গেনজিনিং পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকায় 27 জুলাই ইসলামী রীতিতে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়ে হয়েছে এখানকার উকিল ধরছে, উকিলের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে, কোর্ট কাবিন হয়েছে। হ্যাঁ, ছেলে মুসলিম। সুমাইয়া মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। 4 মাস আগে টিকটকে পরিচয় হওয়া এই দম্পতি উইচ্যাটে নিয়মিত যোগাযোগের মধ্যে দিয়ে প্রেমে জড়ান। পরে সুমাইয়ার আমন্ত্রণে 24 জুলাই বাংলাদেশে আসেন তিয়ানজি। উভয় পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় তাদের এই বিয়ে। তার সাথে আমার উইচ্যাটে পরিচয় হয়েছে। আমি টিকটক ইউজ করতাম, তখন অনেক মেয়েরাই দেখতাম উইচ্যাটে অনেক ছেলেদের সাথে, চাইনিজ ছেলেদের সাথে কথা বলে। তারপরে আমিও উইচ্যাট খুলছি, তারপরে সে আমাকে মেসেজ দিছে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করাই দিছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে, তারপরে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। তারপর সে বলছে যে আমিও তোমাদের দেশে আসতে চাই, তোমাদের দেশ ঘুরে দেখতে চাই। আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে। তারপরে বলছে, আমি শিওর না, আমি বলতেছি যে কোন দেশে থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায়। তারপর টিকিট কাটছে, আমার স্ক্রিনশট মারা সবকিছু দিছে, আমি বিশ্বাস করি নাই। সুমাইয়ার প্রতি ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি। অপরিচিত দেশ হলেও বাংলাদেশের পরিবেশ, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতা তার খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে জীবন সঙ্গিনী সুমাইয়াকে সঙ্গে নিয়ে নিজ দেশ চীনে ফিরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। meeting and WeChat a long time. We want dating, so I'm in China. Come back to Bangladesh. চীনা নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানতে পারলে মেয়ের কথা ভেবেই বিষয়টি মেনে নেন বাবা সাইদুর রহমান। পরে মেয়ের পছন্দ ও পারিবারিক সম্মতিতে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়। সন্তানের সুখেই তিনি এবং তার পরিবার খুশি। টাকা যে আমি উত্তরাতন পারে আমি নিয়েছি, নিয়ে বাড়িতে যে 3-4 দিন রইল, 3-4 দিনের মধ্যে আমাদের বিয়ের সাথে আমি পড়াই দিছি। আমার হিসাবে খুবই ভালো লাগতেছে ওদের। অন্য সব ছেলের তো অনেক ভালো, প্লাস যেমন দেখতে সুন্দর আর ব্যবহারও অনেক সুন্দর। ঠিক আছে, ভবিষ্যৎ পরিকল্পনা হন ওরা যদি আল্লাহ ভালো রাখে, আমি সবাই ধরে কই যেন সবাই জানি ওরা লেগে দোয়া করে যেন ওরা যদি আল্লাহ সুখে শান্তিতে রাখে, এটাই আমি চাই। স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রতিদিন গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শি তিয়ানজি। এলাকাবাসী তাকে এক নজর দেখতে ভিড় করছেন তাদের বাড়িতেও। আমাদের এলাকায় কিছুদিন আগে 5-7 দিন আগে এক চীনের থেকে একটা ছেলে আমাদের এলাকার আমার এই ভোটার এক মেয়ের সাথে সম্পর্ক ফোনের মাধ্যমে হওয়ার, সে আমাদের দেশে আসছে এবং আমাদের স্থানীয়ভাবে আমরা গণ্যমান্য যারা ছিলাম সে তার বিয়ে ইসলাম মোতাবেক বিয়ে শাদী আমরা দিয়েছি এবং সেই ছেলে আমরা জানতে পারছি মুসলিম এবং আনুষ্ঠানিকভাবে এবং কোর্ট ম্যারেজও করেছি এবং সামাজিক যেভাবে বিয়ে শাদী হয় সেটাও আমরা স্থানীয় যারা লোকজন ছিল আশেপাশে তারা সেই কাজটাও করছে। চায়নার নাগরিক আমাদের এলাকায় আসার পরে আমরা সকলে জানছি এবং আমরা গ্রামবাসী সকলে আনন্দিত যে চায়না থেকে একটি মুসলিম ছেলে এসে আমাদের এক গ্রামের এক বোনকে ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে। সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি, দেখি, এজন্য আমরা সকলে খুশি এবং আনন্দিত। পাস্তা, নুডলস এই খাই বেশি, ডিম এই খাই বেশি, এই খাওয়া দাওয়া বেশি, আর বেশি মিডিয়াম ভাবে খাই, বেশি খাই না। বাঙালি খাবার ও সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছেন তিয়ানজি। খুব শিগগিরই সুমাইয়াকে সঙ্গে নিয়ে চীনের সাংহাই শহরে নিজের ঘর বাঁধার স্বপ্নে বিভোর এই তরুণ।
আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।